কথা দিল গীতা মিনুর হত্যাকারীদের শাস্তি দিয়ে পড়শিকে ন্যায় বিচার পাইয়ে দিবে। হ্যালো ভিউয়ার্স, গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাই। অধরা পড়শিকে ফোন দিয়ে বাড়ি চলে আসতে বললে পড়শি বলে, আমি মিনু হত্যার বিচার চাই, আর এর সাথে যদি আমার স্বামী জড়িত থাকে আমি তারও বিচার চাই। এ কথা শুনে তো অধরা একদম রেগে যায় আর বলে, তোমার আজকে বউ ভাত, আর তুমি কি না অন্যের বাড়িতে গিয়ে বসে আছো? আমাদের বাড়ির মান সম্মান তো আর থাকলো না। আর তুমি একজন বিবাহিত নারী, তোমার শাঁখা সিঁদুরের কি কোনো মূল্য নাই? তখন পড়শি বলে, আপনি একজন আধুনিকতার মানুষ, আর আপনি কথা বলছেন? আপনি যতই বলুন, আমি ও বাড়িতে ফিরব না। আমি মিনু হত্যার বিচার চাই। আর পড়ে রইল আমার স্বামী সংসার। আমার সংসার করার আগেই তো আমার স্বামী আমার সংসারটাকে শেষ করে দিয়েছে। এ কথা শুনে অধরা রেগে যায়, পড়শিকে বাজে কথা বলতে থাকে। তখন গীতা পড়শির থেকে ফোনটা নিয়ে বলে, আমি গীতা এলএলবি, আর পড়শিকে ন্যায় বিচারটা আমি পাইয়ে দিব। এরপর গীতা ফোনটা কেটে দিলে অধরা বলে, যে করে হোক এই কেসটাকে ধামাচাপা দিতে হবে, আর যে করে হোক অধ্যায় আর ওর বন্ধুদের বাঁচাতে হবে। অন্যদিকে পড়শির খুব খেয়াল রাখে মেহেক। এটা পড়শি বুঝতে পারে আর বলে, আপনি কে? আমার এত যত্ন করছেন, আপনাকে কি আমি চিনি? এর আগে কি আপনার সাথে কোনো কথা হয়েছে? আর যিনি অ্যাডভোকেট তার কথাও আমার চেনা চেনা লাগে। তখন মেহেক বলে, আপনি আমাকে কি করে চিনবেন? আর গীতা এটা ইশারা করে মেহেককে বলতে বলে। মেহেক মনে মনে বলে, তুমি তো আমাকে চিনোই, এ বাড়িতে তোমার বউ হওয়ার কথা ছিল। তুমি যদি অন্ধ না হতে তাহলে তুমি এ বাড়ির বউ হতে, আর যে ঘরটাতে তুমি রাতে ছিলে সেটা তোমার হতো। পড়শি চোখে দেখতে না পারলেও পুরোটা বুঝতে পারল যে তারা তার কাছে কিছু লুকাচ্ছে আর নামটা বলতে চাইছে না। মেহেক পড়শিকে ভরসা দেয় যে এখানে তোমার কোনো বিপদ হবে না, কেউ এখানে আসতে পারবে না। তারপরে পড়শিকে নিয়ে মেহেক তার রুমে চলে যায়। ঠিক সে মুহূর্তে স্বস্তিক ফোন করলে গীতা বলে, মেয়েটা আপনাকে খুব ভালোবাসতো। তখন স্বস্তিক বলে, কে? তখন গীতা বলে, ওই পড়শি। পড়শির কথা শুনে তো স্বস্তিক রেগে যায় আর বলে, আমাদের মাঝে তৃতীয় ব্যক্তিকে এনো না। আমি যেমন তোমাকে ভালোবাসি তুমিও আমাকে ভালোবাসো, তাহলে অন্য কেউ আসতে যাচ্ছে কেন? তখন গীতা বলে যে আপনার ঘরটাতেই ওই পড়শি ছিল। এটা শুনে তো স্বস্তিক আরও ক্ষেপে যায় আর বলে, আমার রুমে যদি ওকে রাখো তাহলে আমি ওকে এ বাড়ি থেকে বের করে দিব। অন্যদিকে পুলিশ অফিসার অধরা সেনকে থানায় যেতে বললে কিছুতেই অধরা থানায় যেতে রাজি হয় না। তখন পুলিশ অফিসার বলে, তাহলে আমাকে বাধ্য হতে হবে থানা থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট এনে আপনাদেরকে ধরে নিয়ে যেতে। তখন অধরার কাকা বিষয়টাকে সামলে নিতে বলে, আমরা থানায় যাব, কিন্তু আপনি কোনো বাজেভাবে আমাদের জিজ্ঞাসাবাদ করতে পারবেন না। তখন পুলিশ অফিসার বলে, থানায় তো জিজ্ঞাসাবাদের জন্যই নিয়ে যাওয়া হয়, আপনাদেরকে নিমন্ত্রণ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে না। অধরা সেন বলে, আপনি কি আমাদের হুমকি দিচ্ছেন? তখন পুলিশ অফিসার বলে, আমি কি করতে পারি সেটা আপনারা ভালো করেই জানেন, আর আপনাদের জিজ্ঞাসাবাদ করবে অন্য একজন। তখন অধরা রেগে গিয়ে বলে, আপনি একে আছেন, আরও একজন আমাদের জিজ্ঞাসাবাদ করবে। এরপর পুলিশ অফিসার গীতাকে ফোন দেয় আর বলে, আপনাকে আসতে হবে থানাতে জিজ্ঞাসাবাদ করার জন্য। গীতা বলে, অধ্যায়কে আপনারা তুলেছেন কি? তখন পুলিশ অফিসার বলে, ওকেও তুলে নেওয়া হবে, আপনি থানাতে আসুন। অন্যদিকে অধরা সেন ও তার পরিবার নিয়ে থানাতে যায় এবং বলে, আমাদের তাড়াতাড়ি জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিন, আমাদের মিটিং আছে। তখন পুলিশ অফিসার বলে, একটু দেরি করেন, যিনি আপনাদের জিজ্ঞাসাবাদ করবে তিনি এখনও আসেননি। অধরা সেন তো বলে যে তার জন্য কি আমাদের এখানে বসে থাকতে হবে? ঠিক সে মুহূর্তে গীতা সেখানে চলে আসে। পুলিশ অফিসার বলে, ওই যে উনি চলে এসেছে। তখন গীতা এসে
বলে যে আমি অ্যাডভোকেট গীতা এলএলবি। অধ্যায়ের কাকা বলে, আপনি তাড়াতাড়ি আমাদের জিজ্ঞাসাবাদ করে এখান থেকে ছেড়ে দিন। অধরা বলে, আমরা উচ্চ বংশের মানুষ, আর এখানে আমরা কোনো বস্তির মানুষের কথা শুনতে আসিনি। এ কথা শুনে তো গীতা ক্ষেপে যায় আর অধরাকে ধমক দেয়। গীতা বলে, আপনারা উঁচুতলার মানুষ, তাই নিচতলার মানুষদের কোনো সম্মান দেন না। গীতা অধ্যায়কে বলে যে মিনু কিভাবে মারা গেল। তখন অধ্যায় বলে, আমি জানি না। তখন গীতা বলে, তাহলে আপনি কেন আমার বাবার মাথায় বন্দুক ধরেছিলেন আর আপনার বউকে তাড়া করছিলেন, এমনকি আমাকে মারার চেষ্টা করেছিলেন? তখন পুলিশ অফিসার বলে, আপনি তাড়াতাড়ি বলুন, না হলে আপনাকে জেলে পুরে দিব। এ কথা শুনে তো অধরা সেন ক্ষেপে যায় আর বলে, আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? তখন গীতা বলে, এটা থানা, আপনার এখানে তামাশা করার জায়গা নয়, আপনি সংযত হয়ে কথা বলুন। তখন অধরা বলে, এখানে অপ্রয়োজনীয় কথা না বলে আপনি কি জানতে চান আমাকে বলুন। তখন গীতা বলে, মিনু কি করে মার্ডার হলো? তখন অধরা বলে, মিনু তো মার্ডার হয়নি, ও তো মাতাল অবস্থায় পড়ে গিয়েছিল, আমি ওকে হসপিটালে পাঠিয়েছিলাম। মাঝখানে এই পুলিশ অফিসার ওকে বাধা দেয় আর ওখানে ও মারা যায়। তখন অফিসার বলে, আমরা পৌঁছানোর আগে ও 3 ঘন্টা আগে মারা গিয়েছিল, আর আপনারা এ কথা বলছেন। তখন গীতা অধ্যায়ের বন্ধুদের কাছে যায় আর বলে, এদের জিজ্ঞাসাবাদ করা হলে এদের পেট থেকে কিছু বের হয়ে আসবে, আর আমি মিনু হত্যার আসল রহস্য তো উদ্ঘাটন করে ছাড়ব। অধরা তখন বলে, আমার ভাইয়ের আজকে ভাত কাপড়ের অনুষ্ঠান, আপনার বাড়িতে পড়শি আছে, ওকে তাড়াতাড়ি আমাদের বাড়িতে পাঠিয়ে দেন, না হলে আপনার বাড়ি থেকে ওকে আমরা তুলে আনব। আর আপনি এই অধরা সেনকে চিনেন না, এই কেসটা কোর্টে ওঠার আগেই আমরা জামিন পেয়ে গিয়েছি। তো বন্ধুরা, গীতা কি পারবে মিনু হত্যার আসল রহস্য উদ্ঘাটন করে অপরাধীদের শাস্তি দিয়ে পড়শিকে দেওয়া কথা রাখতে?